والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল ফুরকানের গুরুত্বপূর্ণ কিছু আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা সেই সূরাতুল ফুরকানের 67 নম্বর আয়াত, এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইবাদুর রহমানের যে সেগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করেন। দেখা যাচ্ছে। জি ওকে। দেখা যাচ্ছে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এবং যারা কি করে, ইযা যখন, আনফাকু মানে খরচ করে, ব্যয় করে কোনো কিছু, লাম ইউসরিফু তারা সেখানে ইসরাফ করে না, ইসরাফ মানে অপব্যয় বা অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা সেখানে কার্পণ্যতা বা কৃপণতা করে না। তাহলে কি করে? এই অপচয় এবং কৃপণতা দুটার মাঝামাঝি পন্থা অবলম্বন করে, সেটাকে বলা হয়েছে ওয়াকানা বাইনা যালিকা। বাইনা যালিকা মানে দুটার মাঝে, কাওয়ামা মানে, এখানে কাওয়াম মানে অবস্থান বা পন্থা, যেটি আমরা বলি, মানে মধ্যম, দুইটার মাঝামাঝি পন্থা অবলম্বন করে। এই জন্য ইসলাম হলো দীনুল ওয়াসাতিয়া। ওয়াসাতিয়া হলো মিডল পাথ। যে কোনো দুইটা এক্সট্রিম পথের মাঝামাঝি যে পথ, সেটা হলো মিডল, মানে মিডল পথ বা ইসলামের পথ। এবং এই জন্য ইসলামের যে সকল চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সবগুলো বৈশিষ্ট্য হলো দুইটা এক্সট্রিম জিনিসের মাঝামাঝি। যেমন কি, যেমন ধরেন আহ খুব বেশি একেবারে কাপুরুষ হওয়া, মানে একবারে দুর্বল, আবার একেবারে খুব বেশি এক্সট্রিম লেভেলের কি বলে ক্ষমতা দেখানো। এই দুটার মাঝামাঝি হলো বীরত্ব, সাহসিকতা। খুব এক্সট্রিম লেভেলের শক্তি দেখানো যেমন ঠিক না, আবার একেবারে নিজেকে দুর্বল মনে করে কাপুরুষতা দেখানো ঠিক না। দুটার মাঝামাঝি থাকা হলো ইসলামের প্রশংসনীয় গুণ। ঠিক তেমনি দানের ক্ষেত্রে একেবারে দান করতে করতে একেবারে নিজের শূন্য আহ ভিক্ষুক হয়ে যাওয়া, এটা যেমন প্রশংসনীয় না, আবার একেবারে কৃপণতা করতে করতে একেবারে মানে ব্যয়কুন স্টিনজি যাকে বলি আমরা, একেবারে চরম লেভেলের কৃপণ হওয়া, এটাও প্রশংসনীয় না। তাহলে প্রশংসনীয় কোনটা ইসলামে? মাঝামাঝি, ব্যয়ের ক্ষেত্রে মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করা সমস্ত ক্ষেত্রে, এমনকি ইবাদতের ক্ষেত্রে। একজন মনে করেন যে সারা রাত জাগিয়ে ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে, সারাদিন নফল রোজা রাখতেছে, স্ত্রীর খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, মানে স্ত্রীর অধিকার দেওয়ার খবর নাই, কাজ কামের খবর নেই। এই যে এক্সট্রিম লেভেল, এই দুইটার মাঝামাঝি হলো ইসলাম। তাই কিছু সময় ঘুমানো, কিছু সময় আবার ইবাদত করা রাত জেগে। আবার ঠিক তেমনি যে একজন মনে করেন যে সারা বছর রোজা রাখে, এটাও ইসলামের শিক্ষা না। আবার একজন মনে করেন সারা বছর কোনো রোজাই রাখেন, এটাও ইসলামের শিক্ষা না। তাহলে ইসলামের শিক্ষা কি? মাঝামাঝি পন্থা অবলম্বন করা। এই যে এজন্য হাদিসে বলা হয়েছে যে দাউদ আলাইহিস সালামের রোজা হলো সবচেয়ে উত্তম রোজা। সেটা কি করতেন? একদিন রোজা রাখতেন, আবার একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। রমজানের রোজা না, এমনি নফল রোজার কথা বলতেছি। এই জন্য ইসলাম কখনো এক্সট্রিম কোনো কিছু পছন্দ করে না। এক্সট্রিম সেটা ভালো কাজের ক্ষেত্রে হোক, এক্সট্রিম সেটা খারাপ কাজের ক্ষেত্রে হোক। ইসলামের সৌন্দর্য হলো ইসলাম সবসময় মিডল পন্থা অবলম্বন করছে। এজন্য বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে বানানো হয়েছে মধ্যমপন্থী উম্মত হিসেবে। এই মিডল পথ, বা এটাকে আমরা এক কথায় বলতে বলতে মডারেশন, মডারেশন বা মিডল পথ, এটা হলো ইসলামের পন্থা। এই জন্য ইসলামের সমস্ত বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। যেমন দেখেন, তাহারাতের ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে কোন এক শরীয়তে এমন ছিল যে কাপড়ের মধ্যে নাপাক লাগলে ওই নাপাকি অংশ কেটে ফেলে দিতে হবে, তা নাহলে এটা পাক করার কোনো সুযোগ নেই। হ্যাঁ। আবার দেখেন, পৃথিবীতে এমনও মানব ধর্ম আছে যেখানে পবিত্রতা অপবিত্রের কোনো বালাই নেই। যেমন ধরেন মানুষ
গোবর দিয়ে পাক করতেছে জিনিস, গোবর দিয়ে কি করতেছে, হাঁড়ি পাতিল দিতেছে, পাক করতেছে। এরকম। তাহলে ইসলাম হলো মধ্যম পন্থা দিয়েছে যে না, কাপড়ে না পাকলে কাপড় কেটে ফেলে দিতে হবে না, বরং সেটা ওয়াশ করলেই কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই জন্য এইখানে এই আয়াতের মধ্যে যে জিনিসটা আমরা পেলাম সেটা হলো মধ্যম পন্থা অবলম্বন করা। এটা এখানে আয়াতের মধ্যে যদি ইনফাকের কথা বলা হয়েছে, খরচ করা, খরচ বলতে আমরা সাধারণত মানে একেবারে সুপারফিশিয়াল মিনিং যেটা, সেটা হলো যে খরচ বলতে আমরা মূলত বুঝি যে আর্থিক লেনদেন, ফিনান্সিয়াল ট্রানজাকশন, এটাকে আমরা বুঝি। কিন্তু এখানে ব্যয় বলতে ব্যাপক অর্থে নেওয়া হয়েছে, যে কোনো ধরনের ব্যয়। এটা শুধুমাত্র যে সময়ের সাথে সম্পৃক্ত তা না, সময়ের সাথে সম্পৃক্ত বিষয় ছাড়াও যে কোনো ধরনের ব্যয়ের মধ্যে এটা শামিল হতে পারে। যেমন মনে করেন আপনার সময়, সময় হলো আপনার টাকা পয়সার চেয়ে বেশি দামি। এই যে আপনার সময়, আমি যে সময় ব্যয় করতেছি, সময় ব্যয় করার ক্ষেত্রেও কি করা যাবে না, এক ক্ষেত্রে যেরকম অপচয় করা যাবে না, আবার ঠিক ঠিক তেমনি ভাবে কৃপণতাও করা যাবে না। অর্থাৎ মোট কথা হলো যে সমস্ত ক্ষেত্রে ইসলাম ব্যালেন্সড পন্থা, বা আমরা যেটা মিডল পাথ বলে থাকি, এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের বক্তব্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো তারা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, ইসরাফ করে না, মানে তাকতিরও করে না। মানে কাতরা বা তাকতির মানে হলো যে অপচয় করা বা ব্যয়কুণ্ঠ হওয়া, খুব বেশি কৃপণতা করা। তাহলে ইসরাফ হলো যে কোনো জিনিসকে তার যথাযথ স্থানে না রাখা, সেটাই হলো অপচয়। আর ইসলামের বক্তব্য হলো যে খায়রুল উমুরি আওসাতুহা, সকল বিষয়ের মধ্যে উত্তম হলো যেটা মধ্যম পন্থা সেটা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরা যেটাকে আমরা বলি, এটা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনি আপনার হাতকে আপনার ঘাড়ের মধ্যে বেঁধে রাখবেন না। হাত ঘাড়ের মধ্যে বেঁধে রাখা, এটা একটা আহ মেটাফরিক্যাল মিনিং নেওয়া হয়েছে, এটাকে লিটারাল মিনিং না। হাত ঘাড়ের মধ্যে বেঁধে রাখা মানে হলো একেবারে ব্যয় না করে কৃপণতা করা। এটাকে বলা হচ্ছে হাত ঘাড়ের মধ্যে বেঁধে রাখা। আবার ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, হাতকে একেবারে উদার হস্ত উন্মুক্ত করে দিবেন না, মানে কি যা আছে সব দিয়ে দিলাম মানুষ, এরকমও করবেন না। তাহলে কি হবে, ফাতাকউদা মালুমাম মাহসুরা, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিন্দিত অবস্থায় কি করবেন, বসে থাকবেন। অর্থাৎ মানুষ দেখা যাবে একসময় এত পরিমাণে ব্যয় করেছে, ব্যয় করার পরে দেখা যায় যে তার নিজের খাওয়ার খরচ নাই, নিজের পরিবারের ভরণ পোষণের পয়সা নাই। তখন আবার দেখা গেল যে আরেকজনের কাছে হাত পাততে হচ্ছে। এটা তো লাঞ্ছনাকর, যে আমার পয়সা ছিল কিন্তু আমি এটাকে বেশি উদারতা দেখাইতে যে এমন অবস্থা হয়েছে আমি নিজে ভিক্ষুক হয়ে গেছি। এটাও ইসলামের সিস্টেম না। ইসলাম হলো মধ্যম পন্থা সবসময় পছন্দ করে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অপচয় বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো ইসরাফ, যেটা আয়াতে লাম ইউসরিফু, ইসরাফ থেকে লাম ইউসরিফু আসছে। আরেক আয়াতে সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে ওয়ালা তুবাযজির তাবযীরা। ইসরাফ এবং তাবযীর, এই দুইটা শব্দ কোরআনে বলা হয়েছে, যেটা অপচয়ের জন্য বা অপব্যয়ের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে ইসরাফ এবং তাবযীর এই দুইটা শব্দের যদিও আমরা অপচয় অর্থে ব্যবহার করি কোরআনের পরিভাষায়, কিন্তু এই দুইটার মধ্যে মৌলিক একটু পার্থক্য আছে। ইসরাফ শব্দের অর্থ হলো ইসরাফ বা সারফ, এই শব্দের অর্থ হলো যে মুজাওয়াজাতুল কাসদ, যে কোনো কাজের ক্ষেত্রে মধ্যম পন্থাকে অবলম্বন না করে মধ্যম পন্থাকে ডিঙ্গিয়ে যাওয়া, এটি হলো আপনার ইসরাফ। তাহলে শরীয়তে আল্লাহ তাআলা যে সকল ইসরাফ নিষেধ করেছেন, তার মানে হলো যে আল্লাহর আনুগত্যের বাইরে, এটা অল্প হোক বা অধিক হোক, যে কোনো কাজ করা আল্লাহর আনুগত্যের বাইরে যে কোনো ধরনের ব্যয়, যে কোনো ধরনের ব্যয়কে শরীয়তে ইসরাফ বলা হয়েছে বা অপব্যয় বলা হয়েছে। আর যেমন মনে করেন আল্লাহর আনুগত্যের বাইরে কি, যেমন ধরেন একজন মানুষ এমন জিনিস খাইলো যেটা আল্লাহ তাআলা হালালই করে না খাওয়াটা, যেমন শুকর ধরেন, মদ ধরেন, অথবা মৃত প্রাণী, যে জিনিস আল্লাহ হালাল করে না খাওয়া, এই হারাম জিনিস খাওয়া এটা এক ধরনের অপচয়। অথবা মনে করেন যে হালাল জিনিস খাইলো কিন্তু খাওয়ার ক্ষেত্রে তার যে নির্ধারিত পরিমাণ, সে পরিমাণ মধ্যে সীমাবদ্ধ রাখলো না, বরং
খাইতে খাইতে এমন অবস্থা করলো যে পেটের বদ হজম শুরু হলো এবং পেট খারাপ হয়ে গেল। এমন পরিমাণে এক্সট্রিম লেভেলের খাওয়া। অনেক সময় দেখেন যে মানুষ বাজি ধরে যে 20 প্লেট বিরিয়ানি একসাথে খেয়ে ফেলবে। হ্যাঁ, অথবা 5টা রোস্ট, 5টা মুরগি, আস্তা মুরগি একসাথে খেয়ে ফেলবে, অথবা 5 কেজি মিষ্টি এক বসায় খেয়ে ফেলবে। এক বৈঠকে কয়েক একটা নির্দিষ্ট টাইমের ভিতরে। এগুলো হলো এক্সট্রিম লেভেলের, এগুলো অপচয়। আর এটা হলো ইসরাফ। তাবজির কি? তাবজির হলো বাজর শব্দ থেকে আসে। বাজর মানে হলো কোনো বিচি আমরা যখন খেতে যখন বীজ বপন করি, বীজ বপন করার জন্য যেমন নিক্ষেপ করি, এটাকে বলে ইলকাউল বাজর, এটাকে বলে তাবজির। তাবজির মানে ইলকাউল বাজর, মানে বিচিকে নিক্ষেপ করা। এটা হলো লিটারাল মিনিং। এটা দ্বারা একটা মেটাফরিক্যাল মিনিং নেওয়া হয়েছে মূলত। এটা তারা লিটারাল মিনিং বোঝানো হয়নি। তাদের বোঝানো হয়েছে যে আমরা যেরকম বিচি যেরকম আহ, বপন করার সময় ফেলে দেই, নিক্ষেপ করে দেই, তো যে কোনো জিনিস সম্পদকে ফেলে দেওয়ার অর্থে বোঝানো হয়েছে যে তাবজির মানে হলো সম্পদকে নষ্ট করে ফেলা। তাহলে ইসরাফ এবং তাবজির দুইটাও যদিও কোরআনের পরিভাষায় অপব্যয় বা অপচয় অর্থে ব্যবহার করা হয়, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে ইসরাফ এবং তাবজির মধ্যে মৌলিক পার্থক্যটা হলো, একটা শব্দ মনে রাখবেন, সেটা হলো ইসরাফ বলা হয় যে যেই ক্ষেত্রে খরচ করা বৈধ, বৈধ ক্ষেত্রে যদি আমি প্রয়োজনের অতিরিক্ত খরচ করি। আবার খেয়াল করেন, বৈধ ক্ষেত্রে, যেই ক্ষেত্রে বৈধ খরচ করা বৈধ হালাল, এই বৈধ ক্ষেত্রে যদি আমি আমার প্রয়োজনের অতিরিক্ত খরচ করি, সেটা হলো ইসরাফ। আরেকটা হলো যে তাবজির। তাবজির হলো যেই ক্ষেত্রে আমার খরচ করা উচিতই নয়, যেই ক্ষেত্রে খরচ করা আমার জন্য বৈধও নয়, সেই ক্ষেত্রে খরচ করা হলো তাবজির। যেমন মনে করেন হারাম পথে ব্যয় করা, এটা তো আমার জন্য উচিতই না। তাহলে সেটা হলো, সেটা কিসের মধ্যে পড়বে? সেটা পড়বে তাবজিরের মধ্যে। তো ইসরাফ পড়বে কোনটা? ইসরাফ হলো যেটা মানে হালাল ছিল, মানে আমার খাওয়া আমার জন্য হালাল, কিন্তু খাওয়া এমন খাবার খাইলাম যে খাইতে খাইতে আমার মানে গলা পর্যন্ত খাইয়া অসুস্থ হয়ে পড়লাম। তো এটা হলো কি? এটা হলো ইসরাফ। অথবা আপনি করেন যে আমার জন্য পোশাক কিনা হালাল ছিল, কিন্তু অথবা গাড়ি কিনা আমার জন্য হালাল ছিল, কিন্তু এমন লাক্সারি গাড়ি কিনলাম, কিনে আমি একেবারে ফুতুর হয়ে গেলাম। তাহলে এরকম যে জিনিসটা হালাল ছিল, সে হালালের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করি, সেটাকে বলা হয়েছে ইসরাফ। আর হারাম জিনিসের মধ্যে খরচ করাকে বলা হয়েছে তাবজির। তাহলে ইসলামে এই অপচয় বলতে, অপব্যয় বলতে দুইটাই সামিল করেছে। হালালের মধ্যে সীমা লঙ্ঘন করা এবং হারামের মধ্যে অল্প হোক বেশি হোক খরচ করা, এই দুইটাকেই ইসরাফ এবং তাবজির শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই দুই ধরনের যে কোনো ধরনের ব্যয়কে ইসলাম নিষিদ্ধ করেছে, বা কোনোটা হারাম, কোনোটা মাকরু, কোনোটা তাহলে ইসরাফ এই যে একটা যে সীমা বা তাবজিরের যে সীমা, এটা ডিপেন্ড করে যে কোন লেভেলের ইসরাফ আপনার। তাহলে ইসরাফ হলে সাধারণত আমরা বুঝি যে কোনো ধরনের বৈধ কাজে সীমা লঙ্ঘন করা খরচের ক্ষেত্রে। আর তাবজির হলো অবৈধ কাজে সীমা লঙ্ঘন করা। তাহলে তাবজিরটা হলো কি? ইসরাফের চেয়ে বেশি মারাত্মক, ডেঞ্জারাস। ইসরাফ হলো হালাল কাজে সীমাতিরিক্ত খরচ করা, সেটা হলো ইসরাফ। আর তাবজির হলো হারাম কাজে খরচ করা। এজন্য ইসরাফের চেয়ে তাবজির বেশি মারাত্মক। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল বলেছেন, ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা কি করবে না? তাবযীর করবে না। কারণ কি? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। কারণ তাবযীর যারা করে তারা হলো শয়তানের ভাই। তো শয়তানের ভাই আখ্যায়িত করা হয়েছে, মানে শয়তান যেই কাজ করে শয়তানের অনুসারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শয়তানের ভাই বলতে এখানে শয়তানকে ফলোয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে বোঝা গেছে যে ইসরাফের চেয়ে শরীয়তে তাবযীরের বেশি উম উম তাবযীরটা বেশি মারাত্মক, যেহেতু তাবযীরের সাথে সম্পূর্ণ হারাম পথে খরচ করার সাথে জড়িত। আরেকটা জিনিস হলো ইসরাফ যদি অপচয় বা অপব্যয় অর্থে আমরা ব্যবহার করি, কিন্তু ইসরাফ শব্দটা কোরআনের মধ্যে শুধুমাত্র এই সম্পদের সাথে সম্পৃক্ত করে ব্যবহার করা হয়নি। কোরআনের মধ্যে এই ইসরাফ শব্দের আরো একাধিক ব্যবহার আসছে। তাহলে ইসরাফ বলতে আমরা কোরআনের যে সকল ব্যবহার আসে সেগুলোর দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখবো যে ইসরাফ শুধু সম্পদের মধ্যে সীমাবদ্ধ না, বরং আমরা যে সকল কাজ করি, আমাদের কাজকর্ম সবকিছুর মধ্যে সীমাবদ্ধ ইসরাফের সম্পর্ক আছে। যেমন কি? যেমন আল্লাহ তাআলা সূরা আরাফে মধ্যে বলেছেন যে কি, ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা।
অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি যারা কি ছিল, যারা সমকামিতা লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো, তোমরা তোমাদের জৈবিক চাহিদাকে নারীদের বাদ দিয়ে পুরুষের সাথে তোমরা জৈবিক চাহিদা মেটাচ্ছ। ইন্নাকুম লাতাতুনা রিজালা, রিজাল মানে পুরুষ, শাহওয়াত মানে জৈবিক চাহিদা, মিন দুনি নিসা, নারীদের বাদ দিয়ে, নারী ছাড়া তোমরা পুরুষের কাছে সাথেই তোমরা তোমাদের জৈবিক চাহিদা মেটাচ্ছ। এটাকে বলা হচ্ছে বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা হলো এমন একটা জাতি যারা তোমরা ইসরাফ করছো। মুসরিফুন মানে যারা তোমরা ইসরাফ করছো, মানে কি, তোমরা অপচয় করছো। তাহলে মানে বোঝানো হচ্ছে যেখানে যেই কাজের জন্য যে জিনিসটা ব্যবহার করা দরকার, সেই কাজের জন্য ব্যবহার না করে যেহেতু তারা অন্য জায়গায় ব্যবহার করছে, সেই কারণে এটাকে ইসরাফ বলা হয়েছে কোরআনের পরিভাষায়। এটাকে অপচয় বা অপব্যয় বা অপব্যবহার বলতে পারেন, এটা মিস ইউজ করা হচ্ছে। যেমন আহ ফিরআউনকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, সে ছিল খুব বেশি আলিয়ান মানে খুব বেশি অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, সীমা লঙ্ঘন করেছে, এবং সে নিজেকে অনেক দাম্ভিক অহংকারী হিসেবে প্রেজেন্ট করেছে, এবং ছিল কি মিনাল মুসরিফিন, সে ছিল ইসরাফকারীদের অন্তর্ভুক্ত। তাহলে ইসরাফ, এখানে ফেরাউনকে ইসরাফকারী বলা হয়েছে কারণ কি, কারণ তার সে ক্ষমতার যে পাওয়ার, সে সীমা লঙ্ঘন করেছে, সেই কারণে তাকে মিনাল মুসরিফিন বলা হয়েছে। এমন হালালের ক্ষেত্রে, হালাল ব্যবহারের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে, এমনকি যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 6 নম্বর আয়াতে বলছেন ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, একজন এতিম বালক সে কখন বালেগ হওয়ার আগ পর্যন্ত, কখন সে বালেগ হচ্ছে সেটা যাচাই বাছাই করো। কারণ কি, ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যদি যখন তাদের বালেগ হওয়া তোমরা উপলব্ধি করতে পারো, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, বালেগ হয়ে গেলে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দাও। অর্থাৎ এতিমের সম্পদ, এতিমের যে অভিভাবক গার্ডিয়ান হবে, তার উচিত হবে সে যখন বালেগ হয়ে যাবে তখনই তার সম্পদ বুঝিয়ে দেওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলুহা ইসরাফান, এই যে ইসরাফ বলা হয়েছে যে তোমরা তাদের সম্পদকে ইসরাফ হিসেবে খেয়ে ফেলো না। ইসরাফ বলতে কি বোঝানো হয়েছে, যে তোমরা তোমাদের একান্ত জরুরি প্রয়োজন না হলে, এতিমের সম্পদ খাওয়া জরুরি প্রয়োজন না হলে তোমরা খেয়ে ফেলো না তাদের সম্পদ। অর্থাৎ এতিমের যে অভিভাবক হবে, সে যদি অভাবী হয়, সে যদি নিডি হয়, তাহলে তার এই অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার কারণে তা এই এতিমের সম্পদ থেকে সে ততটুকু খাইতে পারবে যতটুকু তার একেবারে বেসিক নিড, ততটুকু। আর বেশি যদি বিনা প্রয়োজনে যদি সে সেটা খায়, সেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বলছেন ওয়ালা তাকুলুহা ইসরাফান। তাহলে ইসরাফ বলতে বোঝানো হয়েছে এখানে গায়রু হাজা দরুরিয়া, মানে একেবারে নেসেসিটির অবস্থায় না পড়লে তোমরা তাদের সম্পদ কি করবে না, ভক্ষণ করবে না। তাহলে এখানে বোঝানো হয়েছে যে হালাল জিনিসের ক্ষেত্রে যে এতিমের সম্পদ থেকে খাওয়াটা তার অভিভাবকের জন্য হালাল আছে এক নির্দিষ্ট সীমা পর্যন্ত। তো এই সীমা অতিক্রম করে ফেললেই সেটাকে বলা হয়েছে ইসরাফ, সেটাকে হারাম করে দেওয়া হয়েছে। তার মানে বোঝানো হয়েছে যে তোমরা আল্লাহ তোমাদের জন্য যে সীমা হালাল করেছেন এতিমের সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে, সেই সীমা তোমরা ট্রান্সগ্রেস করো না, সেটা অতিক্রম করো না। এমনকি আল্লাহ তাআলা শিরক করাটাকেও ইসরাফ বলেছেন। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। এখানে মুসরিফিনা যারা বলতে বোঝানো হয়েছে যারা মুশরিক তাদেরকে, যারা আল্লাহর সাথে শিরক করেছে তাদেরকে বলা হয়েছে মুসরিফিন। মুসরিফ মানে যারা ইসরাফ করেছে, ইসরাফ করেছে মানে তারা এখানে আল্লাহর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করেছে মানে আল্লাহর সাথে অন্যদেরকে অন্য সত্তাকে সাব্যস্ত করে, শরীক সাব্যস্ত করার মাধ্যমে তারা আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। এজন্য তাদেরকে বলা হয়েছে হুম আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, বা জাহান্নামের তারা প্রবেশ করবে। তার কারণ কি, কারণ হলো তারা মুসরিফ ছিল। মুসরিফ ছিল মানে কি, তারা মুশরিক ছিল। তাহলে আল্লাহর আহ, ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে, সেটাও আপনার ইসরাফের মধ্যে পড়ে। এমনকি গুনার ক্ষেত্রে যদি কেউ সীমা লঙ্ঘন করে, অতিরিক্ত গুনাহ করে, সেটাকে কোরআনের পরিভাষায় ইসরাফ বলা হয়েছে। যেমন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা তোমরা ইসরাফ করেছো। তাহলে ইসরাফ এখানে কি বোঝানো হয়েছে, যারা নিজের অতিরিক্ত গুনার কারণে নিজের উপরে জুলুম করেছে। আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর কি করেছো, ইসরাফ করেছো। মানে কি, এখানে নফসের উপর ইসরাফ করা মানে কি, অতিরিক্ত গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। কারণ কি,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। তাহলে এখানে ইসরাফ বলতে কি বোঝানো হয়েছে? ইসরাফ বলতে বোঝানো হয়েছে যে গুনার ক্ষেত্রে বাড়াবাড়ি, বেশি বেশি পরিমাণে গুনাহ করাকে ইসরাফ বলা হয়েছে। তার মানে এই কোরআনের এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইসরাফ যদিও সূরা ফুরকানের আয়াতে আমরা বুঝতে পারছি যে সম্পদ ব্যয় করার ক্ষেত্রে ইসরাফ বোঝানো হয়েছে, কিন্তু এখানে আরো কয়েকটা আয়াত যদি আমরা স্টাডি করি তাহলে দেখতে পাই যে ইসরাফ শুধুমাত্র সম্পদের মধ্যে সীমাবদ্ধ না। ইসরাফ অনেক ক্ষেত্রে হতে পারে, গুনার ক্ষেত্রে হতে পারে, শিরকের ক্ষেত্রে হতে পারে, এমনকি হালাল জিনিস ব্যবহারের ক্ষেত্রে হতে, অতিরিক্ত ব্যবহার করার মাধ্যমে হতে পারে। এমনকি যেমন লূত আলাইহিস সালামের কওম যে কাজ করেছে কোন একটা জিনিসকে তার যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করার মাধ্যমে কি হতে পারে? ইসরাফ হতে পারে। এমনকি হালাল দানের ক্ষেত্রে, বৈধ দানের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, বেশি পরিমাণে দেওয়া, এটাকেও ইসরাফ বলা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যখন তোমরা ফসল, আল্লাহ তাআলা যে সকল তোমাদের ফল ফলাদি দিয়েছেন, যেমন বিভিন্ন বাগ বাগিচা দিয়েছেন, তোমাদের খেজুর দিয়েছেন, তোমাদের ফসল দিয়েছেন, তোমাদের জাইতুন দিয়েছেন, মানে তোমাদের রুম্মান আনার দিয়েছেন, এই বিভিন্ন ধরনের ফল তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা, যখন সেই ফলগুলো পরিপক্ক হয় সেগুলো তোমরা খাও। ওয়া আতু হাক্কাহু, এবং সেই ফলের হক আদায় করো। সম্পদ আল্লাহ তাআলা তোমাদের যে সকল ফসল দিয়েছেন সেগুলোর হক আদায় করো। কখন? ইয়াউমা হাসাদি, যেদিন তোমরা সেগুলো কালেক্ট করবে সেদিন। ওয়ালা তুসরিফ, এই ক্ষেত্রে তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসরাফ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এটা সূরা আনআমের ১৪১ নম্বর আয়াত। তাহলে বোঝা যাচ্ছে এখানে দেওয়ার ক্ষেত্রে, মনে করেন আপনি ক্ষেতের ফসল হয়েছে, ফসল তুলছেন। এখন ফসল তোলার পরে সব ফসল গরিব মিসকিনকে ভাগ করে দিয়েছেন। নিজেদের জন্য কিছুই রাখলেন না। তো এইটাও এক ধরনের অপচয়। এটাকে ইসরাফ বলা হয়েছে। তাহলে কি করতে হবে? নিজের জন্য রাখতে হবে। নিজের পরিবার পরিজনের জন্য রাখতে হবে। তারপরে একটা অংশ, নির্দিষ্ট অংশ আপনি দান সদকা করতে পারেন, যেটা ইসলাম এনকারেজ করেছে। কিন্তু নিজের জন্য না রেখে, পরিবারের জন্য না রেখে, বেশিও মানে হাতেমতাই দেখাইতে যেয়ে সব দান করে দেওয়া, এটা ইসলামের শিক্ষা না। এজন্য আল্লাহ বলছেন, আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখন তোমরা ফসল কালেক্ট করবে, যেদিন ফসল তুলবে করে, সেদিন তোমরা এই ফসলের অধিকার আদায় করবে, হক আদায় করবে। ওয়ালা তুসরিফু, কিন্তু আদায় করতে যেয়ে তোমরা কি করো না? ইসরাফ করো না, মানে কি অপব্যয়, অপচয় করো না। এমনকি আল্লাহ তাআলা সূরা আরাফের ৩১ নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা প্রত্যেক মসজিদে, মানে ইনদা কুল্লি মাসজিদ মানে ইনদা কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের মধ্যে তোমরা সুন্দর পোশাক পরিধান করো। ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা ইসরাফ করো না, অপচয় করো না, অপব্যয় করো না। কারণ কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। কারণ কি? আল্লাহ বলছে খাইতে বলছে, পান করতে বলছে। তাহলে পানাহার করতে বলা হয়েছে। কিন্তু পানাহার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি? ওয়ালা তুসরিফু, অপচয় করবে না। আমার কাছে টাকা আছে, আমি যা ইচ্ছে কিনতে পারি। এই মানে কিনা অর্ধেক খাইবো, অর্ধেক ফেলাই দেবো, এই অধিকার ইসলাম আমাকে দেয়নি। কারণ এই দুনিয়াতে যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মালিক আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বানিয়েছেন। এজন্য আমার আছে বলে যে আমি এটা অর্ধেক, যেমন আরব দেশে দেখবেন যে অধিকাংশ রেস্টুরেন্টে গেলে দেখবেন আরবরা যখন খাইতে বয়, তারা অর্ডার দিবে মানে এমন পরিমাণে অর্ডার দেবে যে অর্ধেক খাইতে পারবে না। সেখান থেকে কাকের মতো এখান থেকে কতটুকু, এখান থেকে কতটুকু চড়ায় ছিটায় খাবে, খেয়ে দিয়ে বাকি অর্ধেক ফেলাই দিয়ে চলে আসবে। এটা একটা অপচয়। এমনকি দেখবেন যে একটা রেস্টুরেন্টে একদিনে যে পরিমাণ খাবার ফেলে দেওয়া হয়, এই পরিমাণ খাবার দিয়ে হয়তো একটা শহরের মানুষই চলতে পারবে। এমন পরিমাণ খাবার সেখানে অপচয় করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। এজন্য আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, কিন্তু কি করবে না? ওয়ালা তুসরিফু, অপচয় করবে না। অপচয়, এই যে ওয়ালা তুসরিফু, এই শব্দের ভিতরে ৩ ধরনের অর্থ আছে। অপচয় বলতে এখানে বলছে ওয়ালা তুসরিফু ফিত তাহরিম, হারাম করার ক্ষেত্রে অপচয় করা। মানে তা ইসরাফ করা। হারাম করার ক্ষেত্রে অপচয়, ইসরাফ করা মানে কি? যে জিনিসটা আল্লাহ হারাম করেন নাই, সেই জিনিসকে যদি আমি হারাম করে ফেলি, যদি বলি যে এটা হারাম, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এটা ইসলামে জায়েজ নাই, অথচ আল্লাহ এটা হারাম করে নাই, সেটাকে বলা হয়েছে ইসরাফ। আবার যে জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই জিনিস যদি আমি খাই, সেটাও এক ধরনের ইসরাফ। আবার যে জিনিস আল্লাহ হালাল করেছেন, সেই হালাল জিনিস যদি আমি প্রয়োজনের অতিরিক্ত খাই, সেটাও ইসরাফ। তাহলে এখানে ৩ ধরনের, এই যে ওয়ালা তুসরিফুর ভিতরে ৩ ধরনের মিনিং আছে। একটা হলো আল্লাহ যেটা বৈধ করেছেন সেটাকে
হারাম করা যাবে না, তাহলে সেটাও ইসরাফ হবে। আবার যেটা হারাম করেছেন সেটাকেও গ্রহণ করা যাবে না, সেটাও ইসরাফ হবে। আবার যেটা হালাল করেছেন সেই হালাল জিনিস গ্রহণ করার ক্ষেত্রে সীমা অতিরিক্ত গ্রহণ করা যাবে না, সেটাও ইসরাফ বলা হয়েছে। এমনকি এই হাদিসের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপচয় বা ইসরাফ এবং তাবযির এই দুটোকে নিন্দা করেছেন। যেমন এক হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়া তাসাদ্দাকু, এবং দান সদকা করো, ওয়া আলবিসু, এবং তোমরা পোশাক পরিধান করো, মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলাতুন। তো শর্ত হলো দুইটা, তোমরা খাও, পান করো, দান সদকা করো, পোশাক পরিধান করো, যা করো করো, কিন্তু শর্ত হলো দুইটা। কি কি? এই যে খাওয়ার মধ্যে, পান করার মধ্যে, দান সদকা করার মধ্যে, পোশাক পরিধান করার মধ্যে, তে খাবার, আহ, পানাহার, পোশাক পরিধান, দান সব খয়রাত, এই কোনোটার মধ্যেই তোমাদের দুইটা জিনিস মিশ্রিত হতে পারবে না। একটা কি? প্রথম কন্ডিশন হলো ইসরাফ, এর মধ্যে অপচয় হতে পারবে না, অপব্যয় হতে পারবে না। 2 নম্বর হলো মাখাইলা, এর ভিতরে এটা করার সময় কোনো তোমাদের গর্ব অহংকার এর ভিতরে সামিল হতে পারবে না। তাহলে অহংকার ছাড়া, গর্ব অহংকার করা ছাড়া, অপচয় করা ছাড়া তোমরা খাও, তোমরা পান করো, তোমরা পোশাক পরিধান করো, তোমরা দান সদকা করো, সবকিছু করো, কিন্তু এই দুইটা জিনিস, এই 4টা কাজ করার ক্ষেত্রে এই দুইটা জিনিসের যে কোনো একটা করা যাবে না। এটা কি? ইসরাফ, অপচয়। 2 নম্বর কি? মাখিলা, অহংকার। আমরা অনেক সময় খাবারের ক্ষেত্রে যেমন বাজারে গেলে দেখবেন যে সবার চেয়ে বড় মাছটা দামাদর করে সবার আগে নিয়ে আসি, ভাবসাব ফুটানোর জন্য যে আমি অনেক বড় লোক। আবার পোশাকের ক্ষেত্রে দেখা যায় যে স্পেশাল নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের কাপড় ছাড়া পরিই না। অনেকে আছে এরকম যে ব্র্যান্ডের প্রতি তার এক ধরনের কি বলে, ঝোঁক প্রবণতা কাজ করে। অনেকে আছে যে আহ, এর চেয়ে ভালো পোশাক কিন্তু, যে ব্র্যান্ডের যে কাপড়টা কিনলো এর চেয়ে ভালো কাপড় অন্য ব্র্যান্ড ছাড়া, ওই ব্র্যান্ডের ছাড়া আছে, কিন্তু অনেক কম দামেও পাওয়া যায়, অর্ধেক দামে পাওয়া যায়, কিন্তু সে সেটা কিনবে না, কারণ তার কাছে ওই ব্র্যান্ডের যে নামটা, ওইটাই বেশি গুরুত্বপূর্ণ কাপড়ের চেয়ে। কারণ সে ওটা দ্বারা মানুষকে কি করবে, মানুষকে শো অফ করবে, যে দেখাবে যে আমি অনেক বড় লোক মানুষ, আমি অনেক ব্র্যান্ডের পোশাক ছাড়া কিছু পরি না। তাহলে এটা এক ধরনের অহংকারের মধ্যে সামিল। এই জন্য আল্লাহ তালা যে, আল্লাহ রসুল যে মানদণ্ড দিয়েছেন আমাদের জন্য, খাও, পান করো, পোশাক পরো, দান সদকা করো, সবই করো, কিন্তু এর মধ্যে অপচয় না, অহংকার না। তাহলে এই দুই অপচয় আর অহংকার, এই দুইটা বাদ দিতে হবে শুধু। তাহলে তোমরা এই দুইটা বাদ দিয়ে বাকি এই কাজগুলো তোমরা করতে পারবো, খাইতেও পারো, পান করতে পারো, পোশাক পরতে পারো, দান সদকা করতে পারো। এই 4টা কাজ করার ক্ষেত্রে 4টা কাজের থেকে দুইটা জিনিস বাদ দিতে হবে, অবশ্য ইসরাফ এবং অহংকার। এই জন্য আব্দুল লতিফ আল বাগদাদি তিনি এই হাদিসটাকে বলেছেন যে এই হাদিসটা হলো মানুষের জীবনে, যে মানুষের লাইফে যত যত ম্যানেজমেন্ট আছে ডিলিংস এর ক্ষেত্রে, এই সমস্ত ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে এই একটা হাদিস। এই একটা হাদিস যদি কেউ আমল করে, তার জীবনে কোনো দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট, মানে বিশেষ করে খরচ করার ক্ষেত্রে, মানুষের মানসিক, শারীরিক, দুনিয়াবি এবং আখিরাতের সব ধরনের বিষয় পরিচালনার জন্য এই একটা হাদিস মনে রাখলে যথেষ্ট। সেটা কি? খাও, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা, যে তোমরা খাও, পান করো, পোশাক পরো, দান সদকা করো, কিন্তু এর মধ্যে কি করো না? ইসরাফ এবং মাখিলা, অর্থাৎ অহংকার এবং অপচয় মিশ্রিত করো না। এটা একটা কম্প্রিহেন্সিভ মিনিং, একটা পূর্ণ একটা হাদিস। এই হাদিসের ভিতরে যা শামিল আছে এটা যদি কেউ আমল করে, তার জীবন পরিচালনার জন্য এটি যথেষ্ট। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 3টে কাজ পছন্দ করেন, তোমাদের 3টা কাজকে তিনি অপছন্দ করেন। তাহলে 3টা কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই 3টা কাজ কি কি? 1 নম্বর হলো আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হলো যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা
আর কি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে। আর কি ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে না, বিভিন্ন দলে উপদলে গ্রুপে বিভক্ত হয়ে যাবে না। এটা হলো আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করেন। আর অপছন্দ তিনটা কাজ কি কি? ওয়ায়াকরাহু লাকুম, তিনি তোমাদের জন্য অপছন্দ করেন তিনটা জিনিস। এক নম্বর হলো কিল ও কাল। কিল ও কাল মানে অতিরিক্ত বেহুদা কথাবার্তা বলা, অর্থহীন মিনিংলেস কথাবার্তা বলা। ওয়া কাসরাতুস সুয়াল, এবং অধিক পরিমাণে প্রশ্ন করা, অহেতুক প্রশ্ন, যেটা কোনো প্রয়োজন নাই, যে যে প্রশ্ন করলে কোনো উত্তর পাইলেও কোনো লাভ নেই, না পাইলেও কোনো ক্ষতি নাই, এরকম মিনিংলেস বা যে প্রশ্নের মধ্যে কোনো কল্যাণ নাই, এই ধরনের প্রশ্ন, অহেতুক প্রশ্ন করা, বেশি পরিমাণে প্রশ্ন করা। আরেকটা কি ওয়া ইদাআতুল মাল, এবং সম্পদকে অপচয় করা, ধ্বংস করা। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা অপছন্দ করেন। সম্পদ ধ্বংস করা, অতিরিক্ত প্রশ্ন করা, অহেতুক প্রশ্ন করা, যেটাকে আমরা বলি মিনিংলেস কোশ্চেন আর কি, অথবা যে কোশ্চেনের আনসার থেকে কোনো ফায়দা ফায়দা নেই এমন প্রশ্ন করা, অহেতুক প্রশ্ন করা, এবং অহেতুক কথাবার্তা বলা, এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আমরা আগে আলোচনা বলেছিলাম যে আল্লাহ তাআলা যে মাকাসিদুশ শরিয়া বা শরীয়তের যে অবজেক্টিভ, যে মাকাসিদুশ শরিয়া হায়ার ইনটেন্ট বা হায়ার অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ইসলামে যত বিধান, শরিয়তে যত বিধান দেওয়া হয়েছে, সমস্ত বিধান দেওয়া হয়েছে মূলত পাঁচটা জিনিসকে প্রোটেকশন দেওয়ার জন্য। এর মধ্যে ছিল হিফজুন নাফস, হিফজুদ্দিন, প্রথম হলো হিফজুদ্দিন, মানুষের দিন ইমানকে রক্ষা করা, দিনকে রক্ষা করা। ২ নম্বর ছিল হিফজুল নাফস, মানুষের জীবনকে রক্ষা করা। ৩ নম্বর ছিল হিফজুল ইরদ, বা মানুষের চেস্টিটি বা মর্যাদাকে রক্ষা করা। তারপর হিফজুল মাল, মানুষের সম্পদ রক্ষা করা। তারপর হলো হিফজুল আকল, মানুষের বিবেক রক্ষা করা, আকলকে রক্ষা করা। এই ৫ টা জিনিস রক্ষা করার জন্য শরীয়তে সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। সমস্ত ক্রিমিনাল ল, ইসলামে যত আইন দেওয়া হয়েছে, চোরের শাস্তি, জিনার শাস্তি, মদের শাস্তি, মুরতাদের শাস্তি, যত ধরনের শাস্তি ইসলামে আছে, ক্রিমিনাল ল যত আছে, ইসলামের যত ফৌজদারি আইন আছে, সমস্ত আইনের মূল উদ্দেশ্য হলো এই ৫ টা জিনিসকে প্রোটেক্ট করা। তার মধ্যে অন্যতম একটা, এই ৫ টা জিনিসের অন্যতম একটা হলো মানুষের সম্পদকে রক্ষা করা। এই সম্পদকে রক্ষা করতে হলে অবশ্যই সেটা, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এগুলো যেমন বন্ধ করতে হবে, এগুলোর জন্য ইসলাম শাস্তি দিয়েছে। ঠিক তেমনিভাবে সম্পদকে অপচয় করা থেকেও রক্ষা করতে হবে। কারণ এই সম্পদ হলো গোটা মুসলিম জাতির সম্পদ। এজন্য আল্লাহ তাআলা দেখেন, ইয়েতিমের সম্পদ দেওয়ার ক্ষেত্রে বলছে ওয়ালা তুতু আমওয়ালাকুম, ওয়া ইয়া এরপর বলছে তোমরা তোমাদের সম্পদকে ওয়ালা তো এতিমের সম্পদকে বলা হয়েছে তোমাদের সম্পদ বলা হয়েছে। তার মানে এই সম্পদটাকে সম্পদ যদিও ব্যক্তি মালিকানা ইসলাম বৈধ করেছে, কিন্তু এই সমস্ত সম্পদটাকে একটা সোসাইটির সম্পদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এজন্য সম্পদ যদি আমি ধ্বংস করি, তাহলে আমার নিজের সম্পদ নিজে ধ্বংস করলাম, বিষয়টা এমন না। গোটা আমার এই ধ্বংসের মাধ্যমে, আমার এই অপচয়ের মাধ্যমে গোটা সমাজ, গোটা সোসাইটি, গোটা পৃথিবীর মানুষ এর দ্বারা এফেক্টেড হবে বা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ইসলাম এই সম্পদ অপচয় করা থেকে, সম্পদ ধ্বংস করা থেকে, নষ্ট করা থেকে খুব জোরালোভাবে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে আবার এক বর্ণিত আরেকটা হাদিসে আছে যে আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক লোক আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ফাকিরুন লাইসা লি শাইউন ওয়া লি ইয়াতীমুন, আমি একজন ফকির মানুষ, আমার কাছে কিছু নাই, কিন্তু আমার একজন ইয়াতীম আছে, তার কাছে সম্পদ আছে। তখন আল্লাহ রাসূল বললেন, কুল মিন মালি ইয়াতীমিক গায়রা মুসরিফিন ওয়ালা মুবাদিরিন ওয়ালা মুতাআথিলিন, তুমি তোমার এতিমের সম্পদ থেকে খাইতে পারবা, কিন্তু শর্ত আছে ৩ টা। ১ নম্বরে গায়রু মুসরিফিন, এই খাওয়ার ক্ষেত্রে তোমার প্রয়োজনের অতিরিক্ত খাইতে পারবে না, অর্থাৎ সীমা লঙ্ঘন করতে পারবে না। ওয়ালা মুবাদিরিন, এবং তাড়াহুড়া করে খেয়ে ফেলবে না, যে সে তো বড় হয়ে যাচ্ছে, কয়দিন পরে তার সম্পদ বুঝে নিয়ে যাবে, তাড়াহুড়া করে খেয়ে তার সম্পদ শেষ করে দেই, তাড়াহুড়া করা যাবে না। ওয়ালা মুতাআসসিলিন, এবং তার সম্পদ থেকে খাওয়ার জন্য তুমি আলাদা করে কিছু জমা করে রাখতে পারবে না। এই ৩ টা শর্ত যদি থাকে, তুমি যদি অভাবী হয়ে থাকো, তাহলে সেই তোমার অভাব পূরণ করার জন্য সে তার সম্পদ থেকে তুমি খেতে পারবা। এইজন্য যে অপচয়ের যে বিভিন্ন সুরত বা আকৃতি আমরা ইতিপূর্বে কোরআন থেকে আলোচনা করেছি, এর বাইরেও ইসলামের অপচয়ের বিভিন্ন আহ
উদাহরণ আছে কোরআন এবং হাদিসের মধ্যে। যেমন যেমন বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন, "মা মালা আদামিয়ুন উইয়াআন শাররান মিন বাতনিন।" যে বনি আদম মানুষ যত পাত্র পরিপূর্ণ করে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাত্র যেটা সে পরিপূর্ণ করলে সেটা হলো তার পেট। অর্থাৎ পেটের চেয়ে পেট পূর্ণ করা হলো সবচেয়ে নিকৃষ্টতম পরিপূর্ণ। যে সকল জিনিস আমরা পূর্ণ করি, যে সকল পাত্র আমরা ভরাট করি, ফিল আপ করি, এর মধ্যে সবচেয়ে খারাপ হলো পেটকে পূর্ণ করা। অর্থাৎ পেট পূর্ণ করে খাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন এবং এটা বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, "হাসাবা আদামি", অথবা আরেক হাদিসে বলা হয়েছে, "বিহাসবি ইমরিইন", যে একটা মানুষের জন্য, এক বনি আদমের জন্য এতটুকু যথেষ্ট, "লুকাইমাত ইয়াকুমনা সুলবাহু", যে কয়েক লোকমা খাবারই তার জন্য যথেষ্ট, যেটা যেটা দ্বারা তার মেরুদণ্ড সে সোজা রাখবে। অর্থাৎ সে কাজ-কাম করতে পারবে। এতটুকু কয়েক লোকমা খাবারই তার জন্য যথেষ্ট। ফাইন গালাবাতিল আদামিয়্যু নাফসাহু, অথবা নাফসুহু। ফাইন গালাবাত আদামিয়্যা নাফসুহু, যদি তার মানুষের নাফস, তার মন যদি তার উপর গালেব হয়ে যায়, তার কাছে খাবারের খুব বেশি আগ্রহ জাগে, চাহিদা জাগে। তো সেই ক্ষেত্রে কতটুকু খাইতে পারবে আল্লাহ রাসূল সেটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। বলছেন, "ফাসুলুসুন লিত-তাআম ওয়া সুলুসুন লিশ-শারাব ওয়া সুলুসুন লিন-নাফাস।" এই একটা হাদিসের উপর যদি আমল করত তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ এই ওবেসিটি রোগে ভুগত না। এই কিটো ডায়েট মাইট যেগুলো আমরা দেখতেছি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, এগুলো কিছুই করা লাগতো না। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন যে যদি খুব বেশি খাইতেই চায়, তাহলে কতটুকু খাবে? ফাসুলুসুন লিত-তাআম, 1/3 সে খাবার দিয়ে পূর্ণ করবে পেটের। ওয়াসুলুসুল লিশ-শারাব, আর 1/3 সে পানি দিয়ে পূর্ণ করবে। মানে পানীয় এক 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 1/3 খাবে খাবার, 1/3 খাবে পানীয়। আর কি? ওয়াসুলুসুল লিন-নাফাস, আর 1/3 সে খালি রাখবে সে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাবারের যে পদ্ধতি, ইসলামিক খাবারের যে সিস্টেম আল্লাহ রাসূল আমাদের জন্য দিয়েছেন, এই সিস্টেম যদি কেউ ফলো করে কোন সোসাইটি, তাহলে সেখানে অধিকাংশ 50% রোগ-শোক এমনিতেই চলে যাবে ইনশাআল্লাহ। খালি এই সুন্নাত তরিকা অনুসরণ করার ফলে। কিন্তু আমরা যখন দেখা যায় যে খাবার যদি পাই, মজাদার খাবার দাওয়াতের মধ্যে যদি যাই, তাহলে খাইতে, খাইতে গলা পর্যন্ত খাই। তারপরেও কি গলা পর্যন্ত খাওয়ার পরে দেখি যে পরে সামনে আসতেছে কি? সামনে আসতেছে ডেজার্ট, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফ্রুটস, ভ্যারাইটিস মিষ্টি, পায়েস, ফিরনি, ওগুলো তারপরে আবারও খাই। মানে যখন খাবার খাইছি তখনই তো গলা পর্যন্ত খেয়ে ফেলছি। এরপরে আবারও দেখা যাচ্ছে যখন আবার আসছে, খাবারের পরে মিষ্টান্ন আসছে, ওগুলো আবারও খাচ্ছি। এই যে আমাদের যে রসনাকে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা একটা বড় ধরনের সমস্যা এবং এটা অন-ইসলামিক কাজ। যদি আমরা করি, মনে করি হালাল বৈধ মনে করে করি, কিন্তু ইসলাম এটা কখনো এনকারেজ করে না। ইসলাম সবসময় এটাকে ডিসকারেজ করেছে এবং এটা সুন্নাহ পরিপন্থী খাবার। এজন্য ইমাম কুরতুবী বলেছেন, "মিনাল ইসরাফি আল আকলু বা'দা আশ-শাব'।" ইমাম কুরতুবী তার আল জামি' লি আহকামিল কুরআন, তার বিখ্যাত তাফসীর, সেখানে বলেছেন যে অপচয় হলো যে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরেও আর তারপরে অতিরিক্ত খাবার গ্রহণ করা, এটাকে বলা হচ্ছে ইসরাফ, অপচয়। মানে আমার খাবারের চাহিদা মিটে গেছে। আর খাবার প্রয়োজন নেই। এরপরে আমি যখন ভালো খাবার দেখি আবার যখন খাইতে বসি, আবার যখন মুখের মধ্যে খাবার দেই, তাহলে এটাকে বলা হয়েছে অপচয় এবং এটা নিষিদ্ধ। এমনকি লোকমান আল হাকিম তার ছেলেকে যখন উপদেশ দিচ্ছিল, আমরা লোকমান হাকিমের উপদেশ পড়েছি। এর সেগুলো তো কোরআনের মধ্যে যেগুলো আসছে সেগুলো আসছে। এছাড়াও লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে যেয়ে যেটা বলেছেন, "ইয়া বুনাইয়া লা তাকুল শাবআন ফাওকা শাবইন", তুমি পরিতৃপ্ত হওয়ার পরেও আবার তারপরে আবার খাবার গ্রহণ করবে না। কারণ কি? তিনি বলেছেন, "ফাইন্নাকা আন তুমবিজাহু লিল কালব খায়রুম মিন আন তাকুলাহু", যে তুমি তোমার পেট পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে যদি তোমার সামনে খাবার থাকে, সেই খাবার কোন কুকুরকে দিয়ে দেওয়া তোমার খাবারের চেয়ে বেশি উত্তম। অর্থাৎ তুমি পেট পরিতৃপ্ত হওয়ার পরেও, তোমার খাবারের চাহিদা মিটে যাওয়ার পরেও যদি তোমার সামনে কোন খাবার থাকে, সেই খাবারটা তুমি নিজে না খেয়ে কুকুরকে দিয়ে দেওয়া হলো তোমার জন্য বেশি উত্তম। তো লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, এটার মধ্য থেকে বোঝা যায় যে মানে খাবার গ্রহণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। এমনকি আমরা ওযুর ক্ষেত্রেও, গোসলের ক্ষেত্রে আমরা অপচয় করি। ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে অপচয় করি মানে কি? যেমন করেন টেপ পানি ছেড়ে দিয়ে ওযু করতেছি তো করতেছি, যে মাথা মাসে করতেছি টেপটা ছাড়াই আছে। অথচ মাথা মাসা করার সময় আমি ইচ্ছা করলে টেপটা বন্ধ রাখতে পারি। অথবা পা ধুইতেছি তো এক পা ধোয়া শেষ, এখন টেপের পানি পড়তেই আছে, পড়তেই আছে। এই যে আমি অপচয় করলাম, অথচ আমরা জানি যে অপচয়কারী শয়তানের ভাই।
কিন্তু আমি ইবাদত করতেছি এদিক দিয়ে, আবার ওই দিকে গুনাহ কামাচ্ছি। আমরা এখন তো মনে করেন আমাদের যে আধুনিক যে টেপ, এগুলো তো ঘুরানোও লাগে না, খালি যে চাপ দিলেই হয়ে যায় একটু। আর অনেক জায়গায় তো আছে সেন্সরও লাগানো আছে। ওইটা অবশ্য বেশি কার্যকরী, যে সেন্সর লাগানো, যে আপনার হাত নিচে দিলে পানি পড়বে, ওই ক্ষেত্রে অপচয়টা কম হয়। কিন্তু অধিকাংশ টেপ যেগুলো লাগানো আছে, আমরা দেখা যায় অজুখানার মধ্যে আমরা পানি অপচয় খুব বেশি করি, ইবাদত করতে যেয়ে করতেছি গুনার কাজ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন সাদ ওযু করতেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্ভবত। তখন আল্লাহ রাসূল দেখলেন যে উনি ওযু করার সময় পানি একটু বেশি ব্যবহার করতেছেন। আল্লাহ রাসূল বলছেন, "মা হাযা সারাফ?" যে এটি কি ধরনের অপচয়? তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলকে জিজ্ঞেস, "আফিল উযু ইসরাফুন?" ওযুর মধ্যে কি আবার অপচয় আছে নাকি? ওযুতে আমরা যতটুকু লাগে মানে ব্যবহার করলাম। এটার অপচয় কি আছে? আল্লাহ রাসূল বলছেন, "নাআম, ওযুর মধ্যেও কি আছে? অপচয় আছে। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারি।" সুবহানাল্লাহ। কি চমৎকার এক হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি প্রবাহিত নদীর কাছেও থাকো, তারপরও তুমি পানির অপচয় করবে না। আমরা তো মনে করতে পারি এই পানি তো আমি এটা কুলি করলে, আমি এটা ধুইলে অপচয়, এটা অপচয় হলো কি? তবে এই পানি তো আবার নদীতে প্রবাহিত চলেই যাচ্ছে। বেশি নিলে সমস্যা কি? ৩ বারের জায়গায় ৫ বার দিলে সমস্যা কি? এই যে সমস্যা কি মনে করাটাই একটা সমস্যা। ইসলাম যেটা আমাকে নিষেধ করেছেন, ওই নিষেধের পরেও যে নিজের থেকে বেশি বোঝাটাই হলো সমস্যা। ইসলাম বলছে যে তুমি প্রবাহিত নদীর ঘাটে যেও, নদী থেকেও তুমি পানি অপচয় করবে না। আর আমরা বলতেছি কি করলে সমস্যা কি? এই যে করলে সমস্যা কি? এটাই সমস্যা। এই বিশ্বাসটা, এটা অতিরিক্ত বোঝারই সমস্যা। ইসলাম আমাদেরকে যা বলেছে ওটাকে অনুসরণ করার ভিতরে কল্যাণ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন, তিনি কতটুকু পানি ব্যবহার করতেন? আল্লাহ রাসূল বলতেন যে ইউজজিউ মিনাল উযুই মুদ্দুন ওয়া মিনাল গুসলি সা'un। فقال رجل لا يجزئنا فقال قد كان يجزئ من هو خير منك وأكثر شعرا يعني النبي صلى الله عليه وسلم। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পরিমাণ পানি দিয়ে ওযু করতেন আর এক স পরিমাণ পানি দিয়ে গোসল করতেন। তখন এই সাহাবী যখন এই হাদিস বর্ণনা করলেন, তখন আরেক লোক বলল যে আমাদের তো লা ইউজিউনা, এই এক মুদ পানি আর এক স পানি দ্বারা তো, এক মুদ পানি দ্বারা আমরা গোসলও করতে পারি না। আর এক স পানি দ্বারা আমরা সরি, এক মুদ পানি দিয়ে ওযু করতে পারি না, আর ১০০ পানি দ্বারা আমরা গোসল করতে পারি না। আমাদের হয় না। এখন প্রশ্ন হলো যে ১ মুদ বলতে কতটুকু বোঝায়? ১ মুদ আর ১০০ এর পরিমাণ কতটুকু? ১ মুদ হলো আপনার 0.688 লিটার। মানে ১ লিটারের চেয়ে কম। হাফ লিটারের একটু বেশি। 0.688 লিটার। আর ৪ মধ্যে হলো ১০০। তাহলে 0.688, এটার ৪ দিয়ে গুণ করলে কত হয়? 2.752 লিটার। এটা হলো গোসলের পরিমাণ। আল্লাহ রাসূল এতটুকু পরিমাণ পানি দ্বারা 2.752 লিটার পানি দ্বারা গোসল করতেন। আর আর 0.688 লিটার পানি দ্বারা তিনি ওযু করতেন। তো ওই সাহাবী যখন বলল যে আমাদের তো এত কম পানি দ্বারা হয় না। তখন ওই সাহাবী, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে তোমার চেয়ে উত্তম ব্যক্তি এই পরিমাণ পানি দ্বারা ওযু করেছেন, এই পরিমাণ পানি দ্বারা গোসল করেছেন। এবং তোমার চেয়ে তার শরীরের মাথার চুল, শরীরের পশম বা মাথার চুল আর পরিমাণে আরো বেশি ছিল। তা বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তোমার চেয়ে চুল বেশি ছিল। তারপরেও তিনি এই মাত্র ১ ছ পরিমাণ পানি দ্বারা 2.752 লিটার পানি দ্বারা তিনি গোসল করতেন। আর তিনি ওই ১ মগ পানি মানে 0.688 লিটার পানি দ্বারা তিনি ওযু করতেন। তাইলে রাসূল যেহেতু করতে পারছেন, তোমারও এর চেয়ে বেশি লাগার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পানির অপচয় রোধ করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অপচয় শুধুমাত্র যে এই অজুর মধ্যে সীমাবদ্ধতা না। এমনকি আমরা এই সরকারি সম্পদ যদি পাই কখনো, তখন তো এটা মনে করি যে এটা অপচয় করা মানে এটা আমাদের জন্য মনে করে নেই যে এটা অলরেডি ইসলাম মনে হয় হালালাই করে দিচ্ছে বড়। সরকারি সম্পদ বলতে মনে করেন যেমন কারেন্ট, এবারে গ্যাস, ইলেকট্রিসিটি, এগুলোকে আমরা অনেক সময়
এমন পরিমাণ অপচয় করি যেটা আসলে অপচয় মনেই করি না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন দেখবেন অনেক মানুষ আছে শুধু একটা মাত্র ডিএসএলআর কাঠি বা এই গ্যাসের একটা চাপ, গ্যাস গ্যাসের লাইটার যেগুলো একটা চাপ দিলে তো জ্বলে। অথবা কাঠি মেস যেগুলো একটা একটা কাঠি খরচ করা লাগবে। এই একটা কাঠি সেভ করার জন্য সারাদিন তারা গ্যাসের চুলা মিটমিট করে জ্বালায় রাখে। তো সারাদিনে কত পরিমাণ গ্যাস মনে করেন যে ১,০০,০০০ চুলা যদি এরকম মিটিমিটি জ্বলতে থাকে তাহলে কত পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে আপনি চিন্তা করতে পারেন? এই যে আমরা মানে সরকারি সম্পদ দেখলে মনে করি যে এটা আসলে আহ এটা অপচয় করার কোনো সমস্যাই না। কিন্তু এটা যে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে, এটা কোথা থেকে আসলে তার চেয়ে বড় কথা হলো যে কাজটা হারাম, এই কাজটা নিষিদ্ধ। এটা এই মুসলিম উম্মার সম্পদ। একটা দেশের সম্পদ মানে ওইটা ওই দেশের সমস্ত মানুষের সম্পদ। এটাকে আমার কাছে ফ্রি আছে বলে আমি এটাকে অপচয় করে ফেলে নষ্ট করে দেবো, এই অধিকার ইসলাম আমাকে দেয় নাই, এটা হারাম। এই জন্য পানি হোক, গ্যাস হোক, ইলেকট্রিসিটি হোক, যেটাই হোক না কেন সেটা আমি ব্যবহার করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। প্রয়োজনের বাইরে ব্যবহার করা, অপচয় করা, নষ্ট করা এটা আমার জন্য কোনো অবস্থাতেই জায়েজ নেই। এমনকি বাজারের পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে রেখে দেওয়া এটা অপচয়। হ্যাঁ, এমনকি বাজারের মধ্যে মানুষের সম্পদের নিরাপত্তা না দেওয়া, মানুষের মনে করেন বাজারে পকেট মার বা মানুষের সম্পদ চুরি যাওয়া, এগুলো নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এগুলো না করা অপচয়, এগুলো ইসরাফের ভিতরে পড়ে। এমনকি এই যে মনে করেন বিভিন্ন মৌসুমের সময়, ঈদের সময়, পূজার সময়, এই যে অহেতুক বাস ভাড়া বাড়িয়ে দেওয়া, এটাও ইসরাফের ভিতরে পড়ে। এগুলো এবং মানুষের এই যে অ্যাক্সিডেন্টের পরিমাণ অস্বাভাবিকভাবে হওয়া, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তারপর এই যে সেগুলোর মিটিগেট করার জন্য মেজার বা পদক্ষেপ না নেওয়া, এটাও এক ধরনের অপচয়। সরকারের দায়িত্ব হলো জনগণের খাজনা নিয়ে, ট্যাক্স নিয়ে এগুলো জনগণের সেবা দেওয়া। তাদের কাজ শুধু এটা না যে নিজেদের ক্ষমতা ধরে রাখা। তাহলে এই যে এই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যে এই যে রেট বাড়াই দেওয়া হচ্ছে, বাস ভাড়া বাড়াই দেওয়া হচ্ছে, ট্রেন ভাড়া বাড়াই দেওয়া হচ্ছে, সিএনজি ভাড়া বাড়াই দেওয়া হচ্ছে। এগুলো এক ধরনের ইসরাফের ভিতরে পড়ে। এমনকি কোন স্কুলে, মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে কোন স্টুডেন্টের অনুপস্থিতির সংখ্যা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সেখানে যদি কোনো জবাবদিহিতা না থাকে, এটাও ইসরাফের পর্যায়ে পড়ে। এমনকি আপনার রাস্তাঘাটে পাবলিক চলাচলের জায়গা যেগুলো, কোনো খেলাধুলার উদ্দেশ্যে, কোনো বিয়ের অনুষ্ঠান উপলক্ষে, কোনো ওয়াজ মাহফিলের উপলক্ষে যদি সেখানে সিটি থেকে পারমিশন না নিয়ে রাস্তাঘাট ব্লক করে দেওয়া হয়, সেটাও অপচয়ের অন্তর্ভুক্ত। মানুষের অধিকার এখানে নষ্ট করা হচ্ছে। এমনকি আপনার সবচেয়ে বেশি অপচয় আমরা যেটা করি সেটা হলো সাধারণত বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানগুলোতে অধিকাংশ আমরা মনে করি যে এখানে খরচ করাটা এটা আসলে অপচয় মনেই করি না। অনেক কাজে আমরা পয়সা খরচ করি যেগুলো আসলে সুস্পষ্ট অপচয়। এমনকি এক বিয়েতে এক মেহমানকে দেখা গেছে যে সে অনেকগুলো রোস্ট নিয়েছে। এটা আমার বিয়েতেই হয়েছে। এমন এক মেহমান গেছে, সে অনেকগুলো রোস্ট নিয়েছে। প্রত্যেক রোস্ট থেকে এক কামড় করে খেয়ে রেখে দিয়েছে। মানে সে বুঝাতে চাচ্ছে যে সে নিজে অনেক বড়লোক। সে এর চেয়ে বেশি খায় না। এভাবেই তার খাবারের স্টাইল। এই যে এটা দেখে সবাই অবাক হয়েছে। যে একটা মানুষ এতগুলো রোস্ট নিয়ে এক কামড় করে খাইছে আর এটা জুটার ইয়ের মধ্যে প্লেটের মধ্যে রেখে দিয়েছে। একটা মানুষ যদি এরকম ৮-১০ পিস করে রান্নিয়ে নষ্ট করলো, তো সে খাইলে হয়তো সর্বোচ্চ ২ থেকে ৩ পিস খাইতে পারত। সে ১০-১২ পিস নিয়ে এক কামড় করে খেয়ে সবগুলো ফেলে রেখেছে। এই যে অপচয়, এগুলো তো অথচ দেখলে মনে হবে যে খুবই ধার্মিক মানুষ। কিন্তু কাজ করার ক্ষেত্রে সমস্ত অন-ইসলামিক কাজ। এজন্য অনেক সময় দেখা যায় যে আমরা এই বিয়ে-শাদীর ক্ষেত্রে নিজের টাকা পয়সা নাই, তারপরে টাকা পয়সা ধার করে হইলেও এই ধরনের অপচয়ের আমরা আয়োজন করে থাকি। যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না, সমর্থন করে না। এবং আল্লাহ রাসূল বলছেন যে, "আকসারুন নিকাহি বারাকাতান।" এই বিয়ের মধ্যে বরকত তো এইজন্য হয় না। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেটা আইসারুহুম মাউনাতান, যে বিয়ের মধ্যে খরচপাতি সবচেয়ে কম। কিন্তু আমরা মনে করি বিয়ে মানে হলো নিজেকে শো অফ করার একটা জায়গা। দেখাইতে হবে যে আমার আত্মীয়স্বজন এত বড়, বড় আত্মীয়স্বজন আছে। চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া পার্টি হবে না। হুম? এগুলো এই যে অপচয়, আমরা ইনটেনশনটাই খারাপ থাকে বিয়ের সময়। এইজন্য ওই বিয়ের মধ্যে বরকতও থাকে না।
ওই সংসারের মধ্যে বরকত থাকে না। বিয়ে হয় ঠিকই জাঁকজমক ভাবে, দেখা যায় বিয়ের পরপরই অশান্তির সৃষ্টি হয়, শুরু হয় সেখানে। এমনকি রমজান মাসে আমরা প্রচুর পরিমাণে অপচয় করে থাকি, বিশেষ করে খাবার ক্ষেত্রে। এমনকি এমন এমন পরিমাণে ইফতার খাই যে অনেক সময় ইফতার খাইতে খাইতে এমন টায়ার্ড হয়ে যায় যে আজকে তারাবিটা বাসায় পড়ি, অথবা একটু ঘুমাই নি, পরে পড়বো না। দেখা গেলো তারাবিটাই মিসিং হয়ে গেছে। অথচ যদি অল্প পরিমাণে খাওয়া হতো, তাহলে শরীর যেরকম আরাম লাগতো, এপদাত করে মজা পাওয়া যেত। রাত্রে এমন সময় অনেক সময় এমন দেখা যায় যে ইফতারিতে এমন পরিমাণ খাওয়া খাইছি দাওয়াত পাইয়া, যে পরে তারাবিও গেছে। এমনকি সে মানে বড় রাতে যখন সাহুর খেতে উঠছে, তখন দেখা যায় সেহরি খাওয়ার সময় বা সাহুর খাওয়ার সময়, যেটি আমরা বলি না কেন, ওই পেটে আর ক্ষুধাই নেই। তখন এক গ্লাস পানি খেয়ে শুয়ে রয়েছে, অথবা আলিশি মুখে উঠেই রয়েছে, চিন্তা করেছে যেগুলো খাইছে এগুলো তো হজম হয়নি, আর খেয়ে কি হবে। অথচ সাহুরি খাওয়ার যে বরকত, আল্লাহ বলছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহুর খাও, তোমার সাহুরের ভিতরে বরকত আছে। এমনকি আপনি যখন রাত্রেবেলা কথা বলেন, আপনার পাশের প্রতিবেশী যদি থাকে, তাদের যদি ঘুমের ডিস্টার্ব হয়, সেটাও এক ধরনের অপচয়। যেমন এই যে আজকে সকাল 10টা বাজে আমার মেয়ে রশি লাফ দেওয়া শুরু করছে রুমের ভিতরে, রশি ঘুরানো যেটা আরকি। তো আমি বললাম যে আজকে তো ছুটির দিন, আজকে হয়তো মানুষ নিশ্চয়ই ঘুমাচ্ছে, তুমি এখন খেলো না, আরো পরে খেলো। বলে যে, এখন তো 10টা বাজে। আমি বলি 10টা বাজে, আজকে ছুটির দিন, মানুষ অনেক সময় 10টা বাজে ঘুমাইতে পারে। তাহলে এই যে প্রতিবেশীর হক অধিকারের ব্যাপারে সচেতন থাকা, এটাও আমাদের উচিত। বরং তাদের অধিকারকে নষ্ট করা, এটাও ইসরাফের মধ্যে পড়ে, অপচয়ের মধ্যে পড়ে। এমনকি অসুস্থ ব্যক্তির সামনে চেঁচামেচি করা, চিৎকার করা, শোরগোল করা, হট্টগোল করা। এমনকি দেখব যে অনেক সময় দেখা যায় যে এক হসপিটালের সামনে বিশাল বড় মাইক লাগিয়ে মানুষ ওয়াজ করতেছে। কোন দরকার নাই। এই যে মানুষ অসুস্থ রোগী, তারা হয়তো আপনার এই ওয়াজের আওয়াজ শুনে, এ ওই যদি যেগুলো হয় এগুলো অধিকাংশই তো ওয়াজ না, এগুলো হলো আওয়াজ। এই আওয়াজ শুনে হয়তো তাদের মনে আরো বিরক্তি জাগতে পারে, তাদের অস্বস্তি লাগতে পারে। এজন্য ওয়াজ যেখানে হবে, সাউন্ড সিস্টেম এমন রাখা উচিত যে ওই ময়দানে যারা থাকবে শুধুমাত্র তারাই শুনবে। আর বাইরের লোকজন যারা আছে তাদেরকে যে আপনি সারা বছর মাইকিং করেন, প্রচার করেন যে তাদের আসার জন্য। কিন্তু যেদিন ওয়াজ হবে, সেই আওয়াজটা শুধুমাত্র অডিয়েন্সের, প্যান্ডেলের ভিতরে যারা আছে তাদের ভিতরে যাতে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত বাইরে যাতে না যায়, সেদিকে খেয়াল রাখা দরকার। এটাও একটা অপচয়। এমনকি মডার্ন টেকনোলজি যেগুলো, সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক অপচয় করে থাকি। বিশেষ করে ফেসবুক ব্যবহার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। স্পেশালি সামনে যেন রমাদান আসছে, রমজান মাসে যাতে আমরা এই সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমাণে সময় ব্যয় না করি, সেদিকে খেয়াল রাখা উচিত। এমনকি আমরা আরেকটা অপচয় করে থাকি, সেটা হলো মানুষের মৃত্যুবার্ষিকীতে অনেক সময় দেখা যায় যে সামর্থ্য নাই, মানুষ একজন মারা গেছে, তার সামর্থ্য নাই যে 40 দিন বা 7 দিনের দিন। এক নম্বর হচ্ছে 40 বা 7 করা, এটার কোনো বিধান শরীয়তে নাই। কিন্তু আমাদের দেশে একটা কালচার হয়ে আসে যে ওদিন না খাওয়াইলে মানুষ মনে করে সে কি প্রণ, বা উম সে তার আত্মীয় স্বজন যে মারা গেছে তার ব্যাপারে কোনো গুরুত্বই দিল না। এগুলো হলো অন ইসলামিক কালচার। এগুলো করতে যেয়ে অনেক সময় দেখা যায় মানুষ টাকা পয়সা দিন করে দাঁড় করে এগুলো করতেছে, যেটা কোনো অবস্থাতেই ঠিক না। তাহলে এই যে অপচয়, ইসরাফ করা, ইসরাফ করার ইসলাম কেন নিষিদ্ধ করেছে? এক নম্বর হলো যে এটার ক্ষতি কি? এক নম্বর ক্ষতি হলো যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যারা ইসরাফ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আর আল্লাহ তাআলা যে ভালোবাসেন না, এই ভালো না বাসাটা কোন লেভেলের? বলতেছে যে এটার ভালো না বাসাটা, এটা অনেকগুলো লেভেল আছে। সেই লেভেলটা ডিপেন্ড করে আপনি যেই পরিমাণে অপচয় করলেন, সেই অপচয়ের ধরনটা কিরকম। যদি অপচয়টা হারামের পর্যায়ে পৌঁছে, তাহলে আল্লাহ তাআলার অপছন্দ করাটাও সে হারামের পর্যায়ে, মানে নিষিদ্ধ কাজের পর্যায়ে পৌঁছে যাবে। আর অপছন্দের কাজটা যদি মানে অপচয়ের কাজটা যদি লঘু হয়, তাহলে আল্লাহ তাআলা অপছন্দটাও লঘু হবে। আপনার যে পরিমাণে অপচয় করবেন, সে ওই পরিমাণে আল্লাহ তাআলা আপনাকে অপছন্দ করবে। এজন্য আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসবেন না অপচয় করলে, সেজন্য অপচয় থেকে, যেকোনো ধরনের অপচয়, এটা যত ছোট হোক, এমনকি আপনার খাওয়ার সময় যদি হাতের থেকে একটা লোকমা পড়ে যায়, অথবা প্লেট থেকে ভাত নেওয়ার সময় চামচের মধ্যে লেগে যদি ২ টা ভাত পড়ে যায় টেবিলের মধ্যে, সেটা তুলে খেতে হবে। কারণ সেটা তুলে না খাওয়া মানে হলো আমি শয়তানকে খুশি করলাম, আল্লাহকে খুশি করলাম না। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন খাবার পড়ে যায়, এই যে আমরা দস্তরখানা নেই, দস্তরখানা নেওয়ার উদ্দেশ্য হলো যে
এই খাবারটা যদি পড়ে, তাহলে যদি পবিত্র জায়গায় পড়ে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পড়ে, সেটা আমি তুলে খেতে পারি। তো যদি তুলে খাওয়ার মতো না থাকে জায়গাটা, তাহলে আল্লাহ রাসূল আদেশ করেছেন যে সেটা ধুয়ে খাওয়া। কারণ বলা হয়েছে যে যেই খাবারটা পড়ে গেছে, এমন হইতে পারে যে ওই খাবারটার মধ্যে বরকত ছিল, কিন্তু আমরা সেই বরকতটাকে ইগনোর করেছি, বা এটাকে শয়তানকে খুশি করার জন্য ছেড়ে দিয়েছি। তারপরে এই অপচয়ের ওই অতিরিক্ত খাওয়া, এটা অপচয়। আর অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে তো আল্লাহ তাআলা নিষেধই করেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু করো না, ইসরাফ করো না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আর আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু না তো, উনি আলী ইবনে হুসাইন ইবনে ওয়াকিদ, তিনি সাহাবী না, তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জামা আল্লাহু তিব্বা কুল্লাহু ফি নিসফি আয়াত, এক আয়াতের অর্ধেকের মধ্যে সমস্ত মেডিকেল সায়েন্স আল্লাহ তাআলা একত্র করে দিয়েছেন। সেটা কি? সূরা আরাফের 31 নম্বর আয়াত। 31 নম্বর আয়াতের অর্ধেক, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। বলতেছে যে, উনি বলতেছেন যে এই এক আয়াতের ভিতরে সমস্ত মেডিকেল সায়েন্স দিয়ে দেওয়া হয়েছে। খাবার ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে, খাওয়া দাবার ক্ষেত্রে। এবং ইবনে আশর বলছেন যে খাবার ক্ষেত্রে বেশি খাবে না, মানে অপচয় করবে না, মানে হলো কি, লুহুম এবং দাসম, চর্বি জাতীয় খাবার এবং মিট জাতীয় খাবার, এগুলো অধিক পরিমাণে খাবে না। কারণ এগুলো আহ বড় শরীরের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে নিয়ে আসবে। এজন্য বলা হচ্ছে যে এই আয়াতটার মধ্যে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য যত ধরনের পরামর্শ দরকার, সব এর ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। একটা আয়াত ফলো করলে সব পাওয়া যাবে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। এই জন্য মোহাম্মদ রশিদ রিদা তিনি বলেছেন যে যে ব্যক্তির মূল টার্গেট হলো তার পেটের চাহিদাকে পূর্ণ করা, তার পেটের চাহিদাকে পূর্ণ করাই তার মূল টার্গেট বানায় নিয়েছে, সে হলো অপচয়কারী। এমনকি যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত খাইলো, পেট ফুল হয়ে যাওয়ার পরেও খাইলো, সে হলো অপচয়কারী। এমনকি যে তার খাবার পেটের চাহিদা পূর্ণ করার জন্য তার সামর্থ্যের বাইরে টাকা খরচ করলো, সেও অপচয়কারী। এমনকি ওমান ও আকাল আমওয়াল নাস বিল বাতিল, যে নিজের পেটের চাহিদাকে পূর্ণ করার জন্য অন্যের সম্পদ আত্মসাৎ করলো, সে অপচয়কারী। ওমা কানাল ওমা কানাল মুসলিমু মিনাল মুত্তাকিন। আর এরকম ভাবে যে অপচয়কারী হবে, সে কখনো মুত্তাকি হইতে পারবে না, মুত্তাকিদের অন্তর্ভুক্ত সে নয়। আর আমরা জানি যে অপচয়কারী যেহেতু শয়তানের ভাই, এটা তো আমরা সবাই একটু আগে জেনেছি। আরেকটা হলো যে শয়তান কি করে, যারা অপচয় করে তাদের কাজকে, অপচয়ের কাজটাকে শয়তান তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে। আল্লাহ বলছেন কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেমনি ভাবে যারা মুসরিফ, যারা অপচয়কারী, তাদের কাজকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা হয়। তাহলে অপচয়কারীদেরকে তারা যে কাজগুলো করে, এগুলো শয়তান তাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করে যে এটা তো খারাপ কিছু না, এটা ভালো কাজই। এই জন্য এই শয়তানের এই ধরনের আহ বিউটিফিকেশন থেকে আমাদের সতর্ক থাকতে হবে, শয়তানের প্ররোচনা থেকে। আরেকটা হলো যে এই অপচয় মানুষকে অনেক সময় হারামের দিকে ধাবিত করে। কিভাবে? যে একটা মানুষ মনে করেন যে খুব লাক্সারি খাবার সবসময় খেয়ে অভ্যস্ত। এক পর্যায়ে দেখা গেল যে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে। এরপরে সে কি করবে? তার তার যে অভ্যাসটা, সে অভ্যাসটাকে পূর্ণ করার জন্য একসময় দেখা যাবে যে হারাম ইনকামের দিকে, ঘুষ, সুদ, চুরি-চামারি, এগুলোর দিকে সে ধাবিত হবে। এজন্য এই ইসরাফের অন্যতম এটা একটা খারাপ দিক, যে মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে মানুষ হালাল হারাম আর বাছ বিচার করে না। এরপরে ইসরাফের ক্ষেত্রে, ইসরাফের একটা সুস্পষ্ট সম্পদকে অপচয়, আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সেটা হলো যে এই ইসরাফ এবং অপচয় থেকে আমরা বাঁচার জন্য উপায় কি। এক নম্বর হলো যে আয়াতে বলা হয়েছে ওকানা বাইনা যালিকা কাওয়ামা, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এক নম্বর, বেশি বাড়াবাড়ি করা যাবে না, আবার একবারে কৃপণতা করা যাবে না। দুই নম্বর পদ্ধতি হলো বু'দ আন মুজালাসাতিল মুসরিফিন ওয়াল মুবযিরিন, যারা অপচয় করে, যে সকল মানুষ আমরা জানি যে যারা অপচয় করে অভ্যস্ত, এই ধরনের মানুষের কাছ
থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ কি, আল্লাহ রাসূল এই জন্য সঙ্গী বাছাই করার ক্ষেত্রে, বন্ধুত্ব বাছাই করার ক্ষেত্রে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে বলেছেন। কারণ হলো বন্ধুর দ্বারা খুব বেশি প্রভাবিত হয়, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী বন্ধুত্ব করে তাদের দ্বারা। তারপরে ৩ নম্বর যে কাজের মাধ্যমে আমরা অপচয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, সেটা হলো আল্লাহ রসুলের জীবনী বেশি করে স্টাডি করা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ জুহুদ দুনিয়াতে করেছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুহুদ করেছেন, সেগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের অপচয় থেকে নিজেদেরকে বাঁচানো সহজ হবে। যেমন কি, এক হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওনার ভাগিনা, ওনার বোনের ছেলে আর কি, ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তিনি উদ্দেশ্য করে বলছেন, ইয়াবনা উখতি, হি আমার ভাগিনা, ইন কুন্না লানানজুরা ইলাল হিলাল সুম্মা আল হিলাল সালাসাতা আহিল্লা ফি শাহরাইন ওয়া মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন। যে উনি ওনার ভাগিনাকে উদ্দেশ্য করে বলতেছেন, তুমি জানো যে আমাদের উপর একটা চাঁদ উঠেছে, নতুন চাঁদ উঠেছে, তারপর আরেকটা নতুন চাঁদ উঠেছে, তারপর আরেকটা নতুন চাঁদ উঠেছে, তার মানে ২টা মাস আমাদের অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে একদিনও রাসূলের কোনো ঘরে আগুন জ্বলে নাই, চুলার মধ্যে আগুন জ্বলে নাই, মানে কোনো রান্না বান্না হয় নাই। তার মানে একাধারে ২ মাস এমনও গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যার ঘরে চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলে নাই, মানে রান্না বাড়া হয় নাই। তখন ওরওয়া বলতেছিলেন, ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ইয়া খালা, খালাকে বলতেছেন, মা কানা ইয়াঈশুকুম, যে কি জিনিস, কিভাবে তাহলে আপনারা জীবন ধারণ করতেন? ২ মাস না খেয়ে থাকতেন নাকি কিভাবে চলত? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে, ক্বালাত আসওয়াদান, আমাদের খাবারের জিনিস ছিল মাত্র ২ টা জিনিস। কি, কি? আসওয়াদান মানে ২ টা কালো জিনিস। একটা হলো খেজুর, ২ নম্বরটা হলো পানি। এই খেজুর আর পানি খেয়ে আমরা ২ মাস কাটিয়ে দিয়েছি। তারপরে কি বলছেন? ইল্লা আন্নাহু ক্বাদ কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরান মিনাল আনসার। তবে রাসূলের কিছু আনসারী প্রতিবেশী ছিল। কানাত লাহুম মানাইহ, তাদের কিছু দুধওয়ালা গাভী ছিল, উষ্ট্রি ছিল এবং বকরি ছিল। ওয়া কানু ইয়ামনাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বানিহা, আর সেগুলো দুধ দহন করে মাঝে মধ্যে তারা রাসূলকে গিফট দিত, হাদিয়া দিত। ফায়ুসকিনাহা, সেই হাদিয়া থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খাইতে দিতেন। তার মানে বোঝা গেছে যে এমনও রাসূলের জীবনে গেছে যে ২ মাস পর্যন্ত রাসূলের জীবনে, রাসূলের পরিবারে কারো কোনো চুলাতে আগুন জ্বলে নাই, রান্না করা হয় নাই। তারা খেজুর খেয়ে, পানি খেয়ে, আর মানুষের হাদিয়া দেওয়া দুধ খেয়ে তাদের ২ মাস সংসার চলেছে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আসছে যে, মা শাবিয়া আলু মুহাম্মাদ মিন তাআমিন সালাসাতা আইয়ামিন হাত্তা কুবিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার-পরিজন একাধারে ৩ দিন পর্যন্ত, রাসূলের ইন্তেকাল আগ পর্যন্ত রাসূলের কোন পরিবারের কোন সদস্য একাধারে ৩ দিন পরিতৃপ্তি সহকারে কোন খাবার খাইতে পারেন নাই। এমনকি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাদের জীবনে যদি পড়েন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের কাছে গেলেন। আব্দুল্লাহর কাছে গেলেন। যেয়ে দেখলেন যে গোশত কিনে নিয়ে আসছে। আরেকদিন গেলেন সেদিনও দেখলেন যে গোশত নিয়ে আসছে। বললেন, "মা হাযাল লাহম?" এই গো এই এই গোশত, স তুমি প্রতিদিন এই গোশত নিয়ে আসতেছো, ব্যাপারটা কি? বললেন যে, "আশতাহিহি, এই গোশত খাইতে আমি পছন্দ করি, ভালোবাসি। I like it." তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, "ওয়াকুল্লামা ইশতাহাইতা শাইআন আকালতাহু?" যখন তোমার যে জিনিস ভাল লাগে, যে জিনিস মন চায় সেটাই তুমি খাও? তখন বললেন যে, "হ্যাঁ।" তখন উমর রাদিয়াল্লাহু বললেন, "কাফা বিল মারই সারাফান আন ইয়াকুলা কুল্লামা ইশতাহাহু।" যে মানুষ যখন মন যা চায় তখন তাই যদি খায়, এটাও এক ধরনের অপচয়। উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য ওনার ছেলেকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন। এমনকি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তিনি তখন মৃত্যুশয্যায় শায়িত। তখন সালমান আল ফারিসি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আওসিনি, আমাকে কিছু উপদেশ দিন।" তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "ইন্নাল্লাহা ফাতিহুন আলাইকুমুদ দুনিয়া।" আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়া খুলে দিবেন। দুনিয়ার নিয়া নাজ নিয়ামত তোমাদের জন্য মুক্ত করে দিবেন, খুলে দিবেন। ফালা তাখুযু মিনহা ইল্লা বালাগা। তখন তোমরা সেই এত নিয়ামত পাওয়ার সত্ত্বেও সেখান থেকে অতটুকু নিবে যতদূর তোমার জন্য যথেষ্ট। এর বেশি তুমি সেখান থেকে নিবে না। অপচয়ের আরেকটা কারণ হলো যে মানুষ এই অপচয়ের যে পরিণতি দুনিয়া এবং আখিরাতে, এগুলো সম্পর্কে তার না জানার কারণে, না বুঝার কারণে মানুষ অপচয় করে থাকে, এবং পরকালের চিন্তা মানুষের অন্তর থেকে যখন চলে যায়, তখন মানুষ সাধারণত অপচয় করে থাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন, "সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম।" কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা নিয়ামত দুনিয়াতে আমরা যা ভোগ করেছি,
সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে অপচয়ের যে কারণগুলো, কারণের মধ্যে ১ নম্বর হলো অজ্ঞতা। যে অপচয় করা যে অজ্ঞতা অনেক ধরনের হতে পারে। একটা হলো ইসলাম যে অপচয় করে হারাম করেছেন এই ব্যাপারে অজ্ঞতা। হইতে পারে এই কাজটা যে অপচয় সেটাও অনেকেও জানে না। মনে করে এটা স্বাভাবিক কাজ, এটা অপচয়ের মধ্যে পড়ে না। এটাও অজ্ঞতা। তো অজ্ঞতার কারণে মানুষ অপচয় করে থাকে। আরেকটা হলো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় অপচয় করে থাকে। যে একটা পরিবেশ, এমন একটা পরিবেশে মানুষ বসবাস করতেছে যে সবাই এখানে একটা কাজ করতেছে। যেমন দেখেন যে সুদে বাড়ি কিনা এটা অনেকটা ফ্যাশন হয়ে গেছে। অনেক সময় দেখা যায় অমুকে কিনছে তাহলে আমি কিনলে সমস্যা কি? অমুকে কিনছে আমি কিনলে সমস্যা কি? এরকম দেখা গেল যে অথচ তার যে বাসায় আছে এই বাসা তার জন্য যথেষ্ট। তাহলে এই যে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে অনেক সময় মানুষ কি করে? এই ধরনের অপচয়ের মধ্যে লিপ্ত হয় এবং গুনার কাজে লিপ্ত হয়। আবার অনেক সময় দেখা যায় একসময় খুব আ অভাবী ছিল একটা মানুষ। হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিয়েছেন। এখন সে এই যে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, আমরা যে গ্রামের ভাষায় বলি যে অল্প পানির মাছ অধিক পানিতে যখন পড়ে তখন বেশি লাফালাফি করে। তো এরকম হঠাৎ করে এই যে গরিব থেকে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার পরে দেখা যায় যে মানুষ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন দেখা যায় নিজেকে কিভাবে শো অফ করবে, কিভাবে অ গর্ব অহংকার করবে এগুলো নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। তখন তার ভিতরে এই অপচয় চলে আসে। তারপরে হলো অনেক মানুষ আছে যে নিজেকে শো অফ করতে বেশি পছন্দ করে। রিয়া এবং সুমআ, লৌকিকতা, মানুষকে দেখানো, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, এগুলো অনেক মানুষের পছন্দ। এগুলোর কারণে অনেক সময় মানুষ অপচয় করে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অপচয় থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের একটা দোয়া একটা শিখিয়ে দিয়েছেন। রব্বানা ইগফির লানা যুনুবানা, ও আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের সমস্ত বিষয়ে আমাদের অপচয় থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদেরকে মাফ করেন। ওয়া সাব্বিত আকদামানা, ও আমাদের আ দ্বীনের পথে, হকের পথে চলাটাকে আমাদের জন্য মজবুত করে দিন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। আমরা আমাদের সবসময় আমরা খেয়াল রাখবো আমাদের কাজে কর্মে, কথাবার্তায়, আচার-আচরণে, চালচলনে কোন কিছুতেই যাতে অপচয় না হয়। কারণ অপচয়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আর আমরা সবসময় আল্লাহর কাছে এই দোয়া করব সূরা আলে ইমরানের ১৪৭ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা যে দোয়াটা আমাদের শিক্ষা দিয়েছেন, রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মাসুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুম ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিল নিচে বসে খাওয়া বা ইয়ে তো আমরা যে ডাইনিং টেবিল বসে খাই এটা কি ইসরার মধ্যে পড়ে নাকি এটা মধ্যম পন্থায় পড়ে? আর টেবিলে বসে আরেকটা হ্যাঁ, আরেকটা একটা প্রশ্ন আচ্ছা সরি বলেন, স্যার হ্যাঁ। জি। বলেন প্রশ্ন শেষ করেন তারপরে আমি একটা আরেকটা হলো যে আমরা অনেক সময় কিনতে গেলে কেনাকাটা করতে গেলে সেলে পাইলে দেখা গেল ২ টার জায়গায় ৪টা কিনি। তো মনে করি এটা তো লাগবেই কিনা রাখি। এটা কি ইসরার মধ্যে পড়ে কিনা? ওকে। মাশাআল্লাহ ২ টা প্রশ্ন। ১ম প্রশ্ন হলো যে ডাইনিং টেবিলে বসে খাওয়া ইসরাফের ভিতরে পড়ে কিনা? ২ নম্বর হলো যে আপনার অনেক সময় অফারে পাওয়ার কারণে আমরা বেশি করে নিয়ে আসি, সেটা ইসরাফের মধ্যে পড়ে কিনা? ১ম প্রশ্নে আসি যে ডাইনিং টেবিলে খাওয়াটা। ১ম কথা হলো যে খাবার ক্ষেত্রে ইসলামের যে আদব, সে আদব আমি একটু আগে বলেছি যে খাবার ক্ষেত্রে পরিমাণটা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। আপনি যদি ডাইনিং টেবিলে বসে এই পরিমাণ খান তাহলে সেটা ইসরাফের মধ্যে পড়বে না। এটার একটা বিষয়। আর ডাইনিং টেবিলটা যদি আপনার ইসরাফের মধ্যে হয়, যেমন মনে করেন যে আপনার একটা টেবিল আপনি আ $১০০ দিয়ে কিনতে পারেন, $৫০ দিয়ে কিনতে পারেন। আবার এমনও টেবিল আছে যেটাতে আপনার $৫,০০০। আপনার ওই $৫,০০০ টেবিল আপনার দরকার নেই। কিন্তু আপনি এটা কিনতেছেন কি করার জন্য? শো অফ করার জন্য, মানুষকে দেখানোর জন্য। তো যদি এমন হয় যে আমি উদ্দেশ্য হলো এটা মানুষকে দেখানোর জন্য একটা খুব দামি একটা টেবিল আমি কিনে নিয়ে আসলাম। যেটা আসলে আমার কোন প্রয়োজন নেই। ওইটা হলো ইসরাফের মধ্যে পড়বে। আরেকটা হলো যে মানুষের স্ট্যাটাস অনুযায়ী একজন মনে করেন যে তার সে কোটিপতি, বিলিয়নিয়ার। সে তার স্ট্যাটাস রক্ষার জন্য যদি ওরকম কিনে তাহলে ঠিক আছে। কিন্তু এক লোক তার কাছে টাকা নাই কিন্তু সে সুদে টাকা নিয়ে মানুষের কাছে টাকা ধার করে নিয়ে সে দেখা গেল যে অথবা বাড়ি একটা আছে ওটাকে আবার রিফাইন্যান্স করে আবার দেখা যায় লাক্সারি জিনিসপত্র নিতেছে। এগুলো যদি হয় সেগুলো ইসরাফের মধ্যে পড়বে অবশ্যই। আর দ্বিতীয়ত হলো যে যখন অফারে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি যদি প্রয়োজনীয় জিনিস হয়, মনে করেন ফর এক্সাম্পল আপনি টিস্যু পেপার অফার দিছে। টিস্যু পেপার আপনার সারা বছরই লাগবে। এখন আপনি ওভারে কিনে এনে রেখে দিলেন। এটা আপনার অপচয়ের মধ্যে পড়বে না। কিন্তু এমন জিনিস যদি আপনি কিনে রাখেন যেটা আসলে আপনার দরকার নেই। যেটা আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি জাস্ট মন সস্তা পাইছেন কিনে নিয়ে আসছেন। এটা অবশ্যই অপচয়ের মধ্যে পড়বে।
আরেকটা বিষয় হলো যে অফারে পাইলেও খেয়াল রাখতে হবে যে এমন যদি না হয় যে আমি অফার পেয়ে এত পরিমাণে নিয়ে গেলাম যে আর মানুষ পাইলো না। যেমন দেখা যায় কানাডাতে অনেক দোকানে দেখবেন অফারের ক্ষেত্রে আপনার লিমিট দেওয়া যায়। লিমিট হলো 4টা নিলে বা 3টা বা 2টা, এরপরে নিলে আবার রেগুলার প্রাইস। এই জন্য আমাদের এই দিকটা যদি ওইখানে লিমিট নাও থাকে, আমাদের খেয়াল রাখা উচিত যে আমার আমি এত বেশি পরিমাণ নেওয়ার কারণে আমার এই অতিরিক্ত কেনার কারণে যাতে অন্য মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। কারণ আমরা সবাই যাতে এই ধরনের অফার থেকে উপকৃত হতে পারি, অন্যের দিকে খেয়াল রাখি, শুধু নিজের সেলফ এটা কি বলে আমরা সেলফিশ না হয়ে যাই, সেদিকে খেয়াল রাখা উচিত। জি। জাযাক- জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।